ওং নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, আপনাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল প্রীতি ভালো কথাতে। বন্ধুরা, আজ আমি কোনো সাধারণ আলোচনা করতে আসিনি। আজ আমি আপনাদের সেই পরম আশ্রয়ের কথা বলতে এসেছি, যার খোঁজ আমরা সবাই করি, কিন্তু পথ খুঁজে পাই না। জীবন কি কেবলই এই ছোটাছুটি? কেবলই কি হারানো আর পাওয়ার এই বেদনা? আমাদের মনের ভেতর যে একাকিত্ব, যে এক অজানা ভয় আমাদের প্রতিটি রাতকে অস্থির করে রাখে, সেই অন্ধকারের শেষ কোথায়? আজকের এই পর্বে আমরা শ্রীমদ্ ভাগবত পুরাণের এমন 3টি শ্লোক নিয়ে আলোচনা করব, যা আপনার বেঁচে থাকার সংজ্ঞা বদলে দেবে। কখন ভেবে দেখেছেন কি, যখন আমরা হসপিটালের বেডে চরম অসহায় হয়ে শুয়ে থাকি, যখন পৃথিবীর কোনো প্রিয়জন, কোনো অর্থ বা ক্ষমতা আমাদের পাশে থাকে না, ঠিক সেই বিবশ অবস্থায় আমাদের রক্ষা করে কে? স্বয়ং মৃত্যু বা কাল যাকে দেখে ভয় পায়, সেই পরম অভয় বাণী কি আমরা আমাদের এই স্বল্প আয়ুর জীবনে একবারও শুনেছি? আজ আমরা জানব কেন গঙ্গার পবিত্র জলে বারবার স্নান করা চেয়েও একজন শুদ্ধ ভক্তের এক মুহূর্তের সান্নিধ্য আমাদের আত্মাকে বেশি পবিত্র করতে পারে। আমরা আজ নিজেদের প্রশ্ন করব, আমাদের কান কি সারাদিন কেবল অন্যের নিন্দা আর জাগতিক কোলাহলে শুনবে, নাকি সেই অমৃতময় যশরসে শ্রবণ করবে, যা কলিযুগের সমস্ত বিষকে ধুয়ে মুছে আমাদের হৃদয়কে এক পবিত্র মন্দিরে পরিণত করে? মহাভারতে সেই রণাঙ্গনে অর্জুন যখন রথের ওপর ভেঙে পড়েছিলেন, তখনই ভগবান তাকে বাহুবল দেননি, তিনি দিয়েছিলেন জ্ঞানবল। আজকের এই আলোচনা আপনার জীবনের রণাঙ্গনে সেই একই শক্তির যোগান দেবে। আসুন, পরবর্তী কয়েক মিনিটের জন্য আমরা বাইরের পৃথিবীর সমস্ত দরজা বন্ধ করে দিই, নিজের বুকের ওপর হাত রেখে অনুভব করি সেই পরমাত্মার উপস্থিতি। কল্পনা করুন, আপনি গঙ্গার তীরে সেই পবিত্র নৈমিষারণ্যে বসে আছেন, আর আপনার সমস্ত দুঃখের অন্ধকার দূর করতে এক দিব্য আলোর মশাল নিয়ে উপস্থিত হয়েছেন সুখদেব গোস্বামী। নিজের মনকে শান্ত করুন, এক গভীর শ্বাস নিন। আজ আমরা জানব কেন ভগবানের নামের শক্তি আমাদের জীবনের চরম ও পরম সমাধান। চলুন শুরু করি আজকের এই পবিত্র যাত্রা। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নম নম। শ্রীমদ্ ভাগবত পুরাণের প্রথম স্কন্ধের 14 শ্লোকটি একটি বৈপ্লবিক শ্লোক। এটি আমাদের জানায় যে এই কলিযুগের সবচেয়ে শক্তিশালী শক্তি আসলে কোনটি, এবং মৃত্যু ভয় থেকে মুক্তির একমাত্র পথটি। শ্রীমদ্ ভাগবত পুরাণ প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় শ্লোক নম্বর 14। ভয়ঙ্কর জন্ম মৃত্যু রূপ সংসারে আবদ্ধ জীব যদি অত্যন্ত অসহায় বা বিবশ অবস্থায় ভগবানের পবিত্র নাম উচ্চারণ করে, তবে সে তৎক্ষণাৎ মুক্তি লাভ করে। কারণ স্বয়ং ভয়, মৃত্যু বা কাল যাকে ভয় পায়, তার পবিত্র নামের শক্তি এমনই অমোঘ। এই শ্লোকটি ভক্তিপথের এক অভয়বাণী। এখানে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সত্য লুকিয়ে আছে। শ্লোকে বলা হয়েছে বিবশ অবস্থায় নাম উচ্চারণ, অর্থাৎ যখন মানুষের নিজের কোনো শক্তি থাকে না, যখন সে চারদিক থেকে বিপদ দ্বারা বেষ্টিত হয়, এমনকি সেই অবস্থায় যদি কেউ কেবল একবার কৃষ্ণের নাম নেয়, তবেই ভগবান তাকে উদ্ধার করেন। এটি প্রমাণ করে যে ভক্তি কেবল মন্দিরে বসে করার বিষয় নয়, এটি বিপদের সময় শ্রেষ্ঠ আশ্রয়। এটি এই শ্লোকের সবচেয়ে শক্তিশালী লাইন। আমরা মৃত্যু বা যমরাজকে ভয় পাই, কিন্তু যমরাজ বা কাল স্বয়ং যাকে ভয় পান, তিনি হলেন পরমেশ্বর। তার নামের মধ্যে স্বয়ং তার সমস্ত শক্তি বিদ্যমান। তাই ভগবানের নাম নিলে ভয় নিজেই পলায়ন করে। অন্যান্য সাধনায় অনেক সময় লাগে, অনেক নিয়ম পালন করতে হয়, কিন্তু এই শ্লোক বলছে যে শুদ্ধ নাম সংকীর্তনে মুক্তি সদ্য বা তৎক্ষণাৎ ঘটে। এটি কলিযুগের মানুষের জন্য এক বিশেষ ছাড় বা ডিসকাউন্ট। অজামিল সারা জীবন পাপ কাজে লিপ্ত ছিলেন, কিন্তু মৃত্যুর সময় যখন যমদূতটা তাকে নিতে এলো, তখন তিনি ভয়ে অত্যন্ত বিবশ হয়ে তার ছোট ছেলের নাম ধরে ডেকেছিলেন নারায়ণ। তিনি জানতেন না যে তিনি ভগবানকে ডাকছেন, তিনি তার ছেলেকে ডাকছিলেন। কিন্তু যেহেতু নারায়ণ শব্দটি উচ্চারিত হয়েছিল, তাই যমদূতটা তাকে স্পর্শ করতে পারেনি। ভগবান বিষ্ণু দূতটা এসে তাকে যমরাজের হাত থেকে রক্ষা করেন। এই শ্লোকে যে বিবশ হয়ে নাম নেওয়ার কথা বলা হয়েছে, অজামিল তার জীবন্ত উদাহরণ। নামের শক্তি এতটাই যে অজান্তে নিলেও তা কালকে প্রতিহত করে। মহাভারতের মহাবীর ভীষ্মদেব যখন তরসজ্জায় শুয়ে আছেন,
তখনই স্বয়ং মৃত্যু তার অনুমতি ছাড়া তাকে স্পর্শ করতে পারছিল না, কারণ ভীষ্মের চিত্তে তখন ভগবানের নাম ও রূপ বিরাজ করছিল। বিষ্ণুদেব জানতেন যে কৃষ্ণ স্বয়ং কালস্বরূপ। তিনি যখন কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করলেন, তখন মৃত্যুর ভয় তাকে স্পর্শ করতে পারেনি। ভীষ্মদেব মৃত্যুকে জয় করেছিলেন, কারণ তার হৃদয়ে সেই নাম ছিল যাকে ভয় পায়। আজকের এই আতঙ্কিত ও অস্থির সমাজে 14 নম্বর শ্লোকটি আমাদের মানসিক বল জোগানোর ওষুধ। আজকাল মানুষ যখন হসপিটালের আইসিইউতে থাকে, তখন সে অত্যন্ত বিবশ বা অসহায় অনুভব করে। তার নিজের ক্ষমতা, টাকা বা সম্পর্ক তখন তাকে বাঁচাতে পারে না। এই শ্লোক আমাদের শেখায় যে জীবনের অন্তিম মুহূর্তে বা চরম বিপদে যদি আমরা আমাদের চিত্তকে ভগবানের নামে স্থির করতে পারি, তবে মৃত্যু যন্ত্রণা বা পরকালের ভয় আমাদের আর থাকে না। বর্তমান যুগে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় ভবিষ্যৎকে, একাকিত্বকে এবং মৃত্যুকে। এই ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কত কিনা করি, কিন্তু ভাগবত বলছে ভয়ের একমাত্র ওষুধ হলো এমন কারো শরণ নেওয়া যাকে স্বয়ং ভয় পায়। আপনি যদি কোনো বড় শক্তিশালী ব্যক্তির বন্ধু হন, তবে পাড়ার ছোট গুন্ডাদের আপনি ভয় পাবেন না। তেমনি আমরা যদি ভগবানের নামের সাথে যুক্ত থাকি, তবে কাল বা সময় আমাদের মানসিকভাবে বিধ্বস্ত করতে পারবে না। আজকের ব্যস্ত জীবনে আমাদের হাতে কঠিন তপস্যা করার সময় নেই। ভাগবত এই শ্লোকের মাধ্যমে আমাদের একটি শর্টকাট কিন্তু পাওয়ারফুল পথ দিয়েছে। জ্যামে আটকে থাকার সময় বা অফিসের টেনশনের মাঝেও আমরা মনে মনে একবার কৃষ্ণ নাম উচ্চারণ করি, তবে সেই মুহূর্তেই আমরা মানসিক বন্ধন থেকে মুক্তি পেতে শুরু করি। বর্তমানের হরর মুভি বা থ্রিলার দেখা যে প্রবণতা, তা আসলে মানুষের ভয়ের সাথে খেলার এক ধরনের মাধ্যম। কিন্তু প্রকৃত ভয় যখন জীবনে আসে, তখন কোনো থ্রিলার কাজ দেয় না, তখন কাজ দেয় এই আধ্যাত্মিক শক্তি। এই শ্লোকটি আমাদের আধ্যাত্মিক সুরক্ষা কবচ বা স্পিরিচুয়াল প্রোটেকশন প্রদান করে। চতুর্থ শ্লোকটি হলো অভয় মন্ত্র। ঋষিরা সুত গোস্বামীকে বলছেন, হে মহামতে, আমাদের সেই নামের মহিমা শোনান, যা শুনলে যমরাজও তা দণ্ড ত্যাগ করেন। মহাভারতের যুদ্ধের ময়দানে যখন চারদিকে রক্ত আর মৃত্যু ছিল, তখন অর্জুন কেবল কৃষ্ণের নামের ওপর ভরসা করেই নির্ভীক হতে পেরেছিলেন। আমাদের জীবনটাও একটা যুদ্ধক্ষেত্র। এখানে প্রতিদিন আমরা কাল বা সময়ের কাছে হেরে যাচ্ছি। আমাদের আয়ু কমে যাচ্ছে, আমাদের শক্তি কমে যাচ্ছে। কিন্তু এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে শরীর নশ্বর হলেও আত্মার কোনো ভয় নেই, যদি সে পরমাত্মার নামের নৌকায় আরোহণ করে। এই শ্লোক আমাদের জীবনকে এক নির্ভীক যাত্রা হতে শেখায়। আমরা যখন বুঝতে পারি যে আমাদের রক্ষাকর্তা স্বয়ং মৃত্যুকে নিয়ন্ত্রণ করেন, তখন আমাদের আর কোনো অভাব বা ভয় থাকে না। আসুন আমরাও সেই পবিত্র নামের মাহাত্ম্য অনুভব করি এবং আমাদের জীবনের সমস্ত ঘোর সংবৃত্তি বা অন্ধকার থেকে মুক্তি লাভ করি। মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা যখন হিমালয়ে চলে গেলেন, তখন অভিমন্যু পুত্র পরীক্ষিত পৃথিবীর রাজা হলেন। কিন্তু এক ঋষির অভিশাপে তার উপর এক ভয়ঙ্কর ভাগ্য নির্ধারিত হলো। বলা হলো, আজ থেকে ঠিক 7 দিন পর তক্ষক নামক এক বিষধর নাগ তাকে দংশন করবে এবং তার মৃত্যু হবে। একবার ভাবুন, যদি কেউ জানতে পারে যে 7 দিন পরেই তার মৃত্যু নিশ্চিত, তবে তার মনের অবস্থা কেমন হয়? রাজা পরীক্ষিত অত্যন্ত বিবশ হয়ে পড়লেন। তার বিশাল সাম্রাজ্য, অঢেল ধন সম্পদ আর শক্তিশালী সেনাবাহিনী, কেউ তাকে এই কাল বা মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। মৃত্যু ভয় তাকে ঘিরে ধরল। রাজা পরীক্ষিত তখন তার সমস্ত রাজকীয় পোশাক ত্যাগ করে গঙ্গার তীরে গিয়ে বসলেন। তিনি চাইলেন এমন কিছু শুনতে যা তাকে এই মৃত্যু ভয় থেকে মুক্তি দেবে। সেখানে উপস্থিত হলেন মহর্ষি সুখদেব গোস্বামী। সুখদেব তাকে বললেন, হে রাজন, ভয় পাবেন না। আপনি মনে করছেন শরীর মরে গেলে আপনিও মরে যাবেন, কিন্তু আত্মা অমর। আপনি এমন একজনের আশ্রয় নিন যার নাম শুনলে স্বয়ং মৃত্যুও পলায়ন করে। 7ম দিনে যখন তক্ষক নাগ রাজাকে দংশন করতে আসছিল, তখন সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ছিল। তক্ষক ছিল স্বয়ং কাল বা মৃত্যুর প্রতীক। তার বিষে ব্রহ্মাণ্ড পুড়ে যাওয়ার ক্ষমতা ছিল। কিন্তু গঙ্গার তীরে বসে রাজা পরীক্ষিত তখন বিভোর হয়ে ভাগবত কথা শুনছিলেন এবং ভগবানের নাম জপ করছিলেন। সুখদেব গোস্বামী তাকে সেই নামের রহস্য বোঝালেন, যাকে ভয়ং যদি ব্যতি বলা হয়, অর্থাৎ মৃত্যু যাকে ভয় পায়। রাজা তখন আর অসহায় বা বিবশ ছিলেন না। তিনি তখন ভগবানের নামের শক্তিতে বলিয়ান। গল্পের এক পর্যায়ে দেখা যায়, তক্ষক নাগ যখন রাজাকে দংশন করতে এলো, সে দেখল রাজার শরীরে আর কোনো মৃত্যু ভয় নেই।
রাজার মুখমণ্ডল এক দিব্য জ্যোতিতে ভরে উঠেছে। লোকগাথা অনুযায়ী স্বয়ং যমরাজ বা কাল যখন দূর থেকে দেখছিলেন যে যে রাজা 7 দিন আগে ভয়ে কাঁপছিলেন, আজ তিনি স্বয়ং কালের চোখে চোখ রেখে হাসছেন। তক্ষক নাগ তখন দংশন করল, তখন কেবল রাজার নশ্বর দেহটি পুড়ে গেল। কিন্তু রাজা পরীক্ষিত তার চিন্ময় দেহে ভগবানের ধামে পৌঁছে গেলেন। অর্থাৎ মৃত্যু তাকে মারতে পারল ঠিকই, কিন্তু তাকে ভীত করতে পারল না। নামের প্রভাবে তিনি সদ্য বিমুচ্ছেত বা তৎক্ষণাৎ মুক্তি লাভ করলেন। বন্ধুরা, আমরা সবাই আসলে রাজা পরীক্ষিতের মতো এক একটি অভিশাপ নিয়ে জন্মেছি, আর সেই অভিশাপ হলো মৃত্যু। আমরা জানি না আমাদের 7 দিন সময় আছে না 7 মিনিট, কিন্তু আমরা যখনই কোনো সংকটে পড়ে বিবশ হয়ে ভগবানকে ডাকি, তখনই তক্ষক রূপী কোনো বিপদই আমাদের আত্মার ক্ষতি করতে পারে না। 14 নং শ্লোক আমাদের এই শিক্ষাই দেয় যে আপনি আইসিইউতে থাকুন বা জীবনের কঠিনতম যুদ্ধে, যদি মুখে বা মনে একবার কৃষ্ণ বা নারায়ণ নাম থাকে, তবে স্বয়ং মৃত্যুরাজ আপনার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকবে, আপনাকে গ্রাস করতেই পারবে না। শ্রীমদ্ ভাগবত পুরাণের প্রথম স্কন্ধের 15 শ্লোকটি সাধু সঙ্গ এবং ভগবানের শুদ্ধ ভক্তদের মহিমা প্রচার করে। এই শ্লোকটি আমাদের জানায় গঙ্গার মতো পবিত্র তীর্থের চেয়েও কেন একজন শুদ্ধ ভক্তের সান্নিধ্য বেশি শক্তিশালী। হে সুদ গোস্বামী, পরমেশ্বর ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণকারী প্রশান্ত চিত্ত মুনিগণ বা শুদ্ধ ভক্তগণ তাদের সংস্পর্শে আসা মাত্রই জীবকে পবিত্র করেন। কিন্তু গঙ্গার পবিত্র জল অর্থাৎ সধর্ণা দীর্ঘকাল সেবা বা স্নান করার পর জীবকে পবিত্র করে। এই শ্লোকটি আধ্যাত্মিক পবিত্রতার এক বিশেষ বিজ্ঞান আমাদের সামনে তুলে ধরে। এখানে গঙ্গা এবং ভক্তের মধ্যে একটি সুন্দর তুলনা করা হয়েছে। গঙ্গা জল অত্যন্ত পবিত্র, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু গঙ্গা জলে স্নান করে পবিত্র হতে হলে মানুষকে গঙ্গার কাছে যেতে হয় এবং বারংবার স্নান করতে হয়। কিন্তু একজন শুদ্ধ ভক্ত বা মহাত্মা এতটাই শক্তিশালী যে তিনি যেখানে যান সেখানে গঙ্গা তৈরি হয়। তার দর্শন বা তার সান্নিধ্যে আসা মাত্রই হৃদয়ের কলুষতা দূর হয়ে যায়। ভক্তের হৃদয়ে স্বয়ং ভগবান বাস করেন বলেই তার প্রভাব গঙ্গার চেয়ে দ্রুত কাজ করে। শ্লোকে ভক্তদের বলা হয়েছে কোশয় মায়না। এর অর্থ হলো যাদের মন সম্পূর্ণ শান্ত এবং যার কাছে কাম, ক্রোধ বা লোভের কোনো স্থান নেই। বর্তমানের অস্থির সমাজে আমরা এমন শান্ত মানুষের সান্নিধ্যই খুঁজি। একজন অশান্ত মানুষ কখনো অন্যকে শান্তি দিতে পারে না, কিন্তু একজন প্রশান্ত চিত্ত ভক্ত কেবল দর্শনেই অন্যের অশান্ত মনকে স্থির করে দিতে পারেন। ভক্তদের এই অলৌকিক শক্তির উৎস কি? উৎস হলো তারা ভগবানের পাদপদ্মে পূর্ণ আশ্রয় নিয়েছেন। যখন কোনো লোহা আগুনের সংস্পর্শে থাকে, তখন সে নিজেও আগুনের মতো লাল হয়ে যায় এবং ছোঁয়া মাত্রই পুড়িয়ে দেয়। তেমনি ভক্ত ভগবানের প্রেমে নিমগ্ন থাকেন বলে তার সংস্পর্শে আসাও ভগবানের সংস্পর্শে আসার সমান। মহাভারতের ইতিহাসের একটি অত্যন্ত শক্তিশালী কাহিনী এই শ্লোকের সার্থকতা প্রমাণ করে। কুরুক্ষেত্রে যুদ্ধের পর মহাত্মা বিদুর যখন তীর্থ ভ্রমণ সেরে হস্তিনাপুরে ফিরে এলেন, তখন মহারাজ যুধিষ্ঠির তাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে এক অমোঘ কথা বলেছিলেন। যুধিষ্ঠির বিদুরকে প্রণাম করে বললেন, হে মহাত্মা, আপনার মতো ভক্তরা নিজেরাই হলেন এক একটি তীর্থ, অর্থাৎ ভবদ্বিধা ভাগবতাস্তীর্থভূতা। সাধারণ মানুষ তীর্থে যায় নিজেদের পাপ ধুয়ে ফেলার জন্য, কিন্তু আপনারা যখন সেই তীর্থে যান তখন আপনাদের পবিত্রতায় সেই তীর্থস্থানগুলো আরও পবিত্র হয়ে ওঠে। যুধিষ্ঠিরের এই উক্তি 15 নং শ্লোকের জীবন্ত প্রতিচ্ছবি। বিদুর গঙ্গার তীরে অনেক দিন ছিলেন, কিন্তু তিনি যখন ফিরে এলেন তার সান্নিধ্য যুধিষ্ঠিরের শোকতপ্ত হৃদয়কে গঙ্গার স্নানের চেয়েও দ্রুত শান্ত করে দিয়েছিল। একজন ভক্তের হৃদয় তীর্থ বয়ে বেড়ান। দস্যু রত্নাকর কতবার গঙ্গা স্নান করেছিলেন তা জানা নেই, কিন্তু নারদ মুনির এক মুহূর্তের সঙ্গ তার জীবনকে আমূল বদলে দিয়েছিল। গঙ্গার জল শরীরের ময়লা ধোয়ায়, কিন্তু ভক্তের সঙ্গ আত্মার অন্ধকার দূর করে মহাকবি বাল্মীকিতে রূপান্তরিত করে। আজকের এই কৃত্রিম এবং যান্ত্রিক জীবনে 15 নম্বর শ্লোকটি আমাদের সঠিক সঙ্গ নির্বাচনের গুরুত্ব বোঝায়। আধুনিক বিজ্ঞানও বলে যে আমরা যাদের সাথে চলি তাদের এনার্জি বা ভাইব্রেশন আমাদের ওপর প্রভাব ফেলে। আমরা যদি সারাক্ষণ বিষণ্ণ বা ক্রোধী মানুষের সাথে থাকি, আমরাও তেমন হয়ে যাই। এই শ্লোক আমাদের শেখায় যে বর্তমানে ডিপ্রেশন এবং স্ট্রেস থেকে বাঁচতে হলে আমাদের এমন মানুষের সঙ্গ করতে হবে যাদের মনে প্রশান্তি আছে। একজন শুদ্ধ ভক্তের সাথে 5 মিনিট কথা বললে যে মানসিক ক্ল্যারিটি পাওয়া যায়,
তা হয়তো ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটে মোটিভেশনাল ভিডিও দেখে পাওয়া সম্ভব নয়। আজকাল মানুষ অনেক টাকা খরচ করে তীর্থ ভ্রমণে যায়, কিন্তু সেখান থেকে ফিরে এসে আবার সেই একই ঝগড়া বা লোভে লিপ্ত হয়, কারণ তারা গঙ্গার জলে শরীর ধুয়েছে কিন্তু মন ধুতে পারেনি। ভাগবত বলছে, তীর্থে যাওয়ার চেয়েও বড় তীর্থ হলো কোনো শুদ্ধ হৃদয়ের মানুষের কথা শোনা। বর্তমান ব্যস্ত জীবনে আমরা হয়তো সবসময় গঙ্গা যেতে পারি না, কিন্তু ইউটিউব বা সৎসঙ্গের মাধ্যমে আমরা শুদ্ধ ভক্তদের কথা শুনে ঘরে বসেই পবিত্র হতে পারি। সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সারাক্ষণ অন্যদের ফিল্টার করা জীবন দেখি, কিন্তু ভক্তের জীবনে কোনো ফিল্টার নেই, সেখানে আছে পবিত্রতা। আমরা যদি বর্তমান প্রজন্মের কাছে ভাগবতের এই সাধু সঙ্গ মহিমা পৌঁছে দিতে পারি, তবে সমাজ থেকে হিংসা ও অস্থিরতা অনেক কমে যাবে। বর্তমান যুগ হলো ইনস্ট্যান্ট সবকিছুর যুগ, মানুষ দ্রুত ফল চায়। এই শ্লোক বলছে যে আধ্যাত্মিকতার দ্রুততম ফল পাওয়ার উপায় হলো সাধু সঙ্গ। গঙ্গায় স্নান করতে যাওয়া যে পরিশ্রম, তার চেয়েও সহজ হলো নিজের অহংকার ত্যাগ করে একজন প্রকৃত ভক্তের চরণে বসা। পঞ্চদশ শ্লোকটি আমাদের একটি অত্যন্ত সুন্দর দিক নির্দেশনা দেয়। এটি আমাদের শেখায় যে পবিত্রতা কেবল জলে নেই, পবিত্রতা আছে মানুষের চরিত্রে এবং তার ভক্তি মাখা হৃদয়ে। ঋষিরা সুদ গোস্বামীকে বলছেন, হে সুদ, আপনি সেই পরম ভক্তদের একজন, আপনার কাছে আসা মানেই গঙ্গার পবিত্র ধারায় স্নান করা। মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা কেন জয়ী হয়েছিলেন? কারণ তাদের সঙ্গে স্বয়ং ভক্ত বৎসল ভগবান এবং তার ভক্তরা ছিলেন। দুর্যোধনের কাছে বিশাল সেনাবাহিনী ছিল, কিন্তু পবিত্র সঙ্গ ছিল না। আমাদের জীবনও একটি কুরুক্ষেত্র। এখানে আমরা প্রতিনিয়ত ময়লা হচ্ছি জাগতিক চিন্তায়। এই ময়লা দূর করা সাবান হলো সাধু সঙ্গ। আসুন আমরাও আমাদের জীবনে এমন কিছু মানুষের সন্ধান করি যাদের সান্নিধ্য আমাদের আত্মাকে শীতল করবে এবং ভগবানের পথে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখবেন, গঙ্গা ধুলোবালি ধোয়, কিন্তু ভক্ত ধুয়ে দেয় জন্মের পর জন্মের অন্ধকার। শ্রীমদ্ ভাগবত পুরাণের প্রথম স্কন্ধের ষোড়শ শ্লোকটি আধ্যাত্মিক উন্নতির এক চূড়ান্ত ও অমোঘ দাওয়াই। যখন মানুষের বুদ্ধি কলিযুগের প্রভাবে মলিন হয়ে যায়, তখন সেই মলিনতা দূর করার শ্রেষ্ঠ উপায় কি, তা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত পুরাণ প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় শ্লোক নম্বর 16। এমন কোনো ব্যক্তি আছে যে আত্মশুদ্ধি কামনা করে, অথচ ভগবানের সেই পবিত্র যশ রাশি শ্রবণ করতে চায় না? ভগবানের গুণকীর্তন কলিযুগের সমস্ত কলুষতা বা পাপ বিনাশ করতে সক্ষম এবং পরিত্রাত্মা মহাজনগণ সর্বদা তার গুণগান করেন। এই শ্লোকটি মূলত একটি প্রশ্ন চিহ্নের মাধ্যমে আমাদের বিবেককে জাগিয়ে তোলে। এখানে শুদ্ধি কাম বা পবিত্র হওয়ার ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়েছে। শ্লোকে কলিযুগের দোষগুলোকে মলা বা ময়লার সাথে তুলনা করা হয়েছে। কলিযুগের প্রভাব আমাদের বুদ্ধিতে এমন এক আস্তরণ তৈরি করে, যার ফলে আমরা সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য মনে করি। এই মানসিক দূষণ থেকে বাঁচার একমাত্র পিউরিফায়ার হলো ভগবানের দিব্য যশরাশি শ্রবণ। একজন অসুস্থ ব্যক্তি যেমন সুস্থ হতে চায়, তেমনি একজন বিবেকবান মানুষ সবসময় তার ভেতরের নেতিবাচকতা, কাম, ক্রোধ, লোভ থেকে মুক্ত হতে চায়। ঋষিরা বলছেন, যে ব্যক্তি সত্যি নিজেকে পরিবর্তন করতে চায়, সে কখনো ভগবানের কথা এড়িয়ে যেতে পারে না। ভগবানকে পুণ্য শ্লোক বলা হয়, কারণ তার কথা শুনলে বা বললে বক্তা এবং শ্রোতা উভয়ই পুণ্য লাভ করে। এটি কোনো সাধারণ গল্প নয়, এটি এমন এক শব্দ ব্রহ্ম যা হৃদয়ের গভীরে প্রবেশ করে আত্মার অন্ধকার দূর করে। মহাভারতের ইতিহাসের একটি চরিত্র এবং একটি বিশেষ ঘটনা এই শ্লোকের গুরুত্বকে চমৎকারভাবে ফুটিয়ে তোলে। মহারাজ ধৃতরাষ্ট্র কেবল জন্মান্ধই ছিলেন না, তিনি মহান্ধও ছিলেন। কুরুক্ষেত্রে যুদ্ধের সময় সঞ্জয় তাকে দিব্য দৃষ্টির মাধ্যমে যুদ্ধের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিচ্ছিলেন। সেখানে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ থেকে শুরু করে গীতার অমৃত বাণী সবই উচ্চারিত হয়েছিল, কিন্তু ধৃতরাষ্ট্রের হৃদয়ে শুদ্ধি কাম বা পবিত্র হওয়ার ইচ্ছাই ছিল না। তিনি কেবল তার পুত্রদের জয়ের খবর শুনতে চেয়েছিলেন। এই 16 নম্বর শ্লোকটি ধৃতরাষ্ট্রের মতো মানুষের ওপর একটি কটাক্ষ। যদি ধৃতরাষ্ট্র যুদ্ধের খবরের চেয়ে ভগবানের যশরাশি বা গীতার জ্ঞানে মন দিতেন, তবে তিনি সেই মুহূর্তেই কলিযুগের কলুষতা থেকে মুক্ত হতে পারতেন। কিন্তু শুদ্ধির ইচ্ছা ছিল না বলেই তার সেই অন্ধকার আর ঘুচল না। বিপরীত দিকে পাণ্ডবরা যখনই সংকটে পড়েছেন, তারা মহর্ষি লোমশ বা নারদ মুনির কাছ থেকে ভগবানের পূর্ববর্তী অবতারদের কথা শুনেছেন। বনবাসে 12 বছর তারা
এই শ্রবণ করে নিজেদের মনকে কলুষমুক্ত রেখেছিলেন, যার ফলে তারা যুদ্ধ জিতেও নিরহংকার থাকতে পেরেছিলেন। বর্তমানে আমরা সারাদিন সোশ্যাল মিডিয়ায় অন্যের নিন্দা, পরচর্চা বা নেতিবাচক খবর শুনি। এই প্রতিটি শব্দ আমাদের হৃদয়ে পলিমলা বা ময়লা তৈরি করে। এর ফলে আমাদের মনে ডিপ্রেশন, হিংসে এবং অস্থিরতা জন্ম নেয়। এই শ্লোক আমাদের শেখায়, যদি তুমি তোমার মনে শান্তি চাও, তবে এই ময়লা কোনা বন্ধ করে ভগবানের পবিত্র গুণগান শুনতে শুরু করো। আজকে জেনারেশন সেলফ হিলিং বা ইনার ক্লিনজিং এর জন্য অনেক টাকা খরচ করে থেরাপি নেয়। ভাগবত আমাদের একটি বিনামূল্যে থেরাপি দিচ্ছে, তা হলো শ্রবণ ভক্তি। আপনি যখন পরম পবিত্র কারো কথা শোনেন, আপনার অবচেতন মন নিজে থেকেই শুদ্ধ হতে শুরু করে। এটি কোনো জাদুর মতো নয়, এটি এক ধরনের সাইকোলজিক্যাল রিফর্মিং। বিজ্ঞান বলে শব্দ আমাদের কোষের ওপর প্রভাব ফেলে। কলিযুগের কর্কশ শব্দ আমাদের স্ট্রেস বাড়ায়, কিন্তু ভগবানের দিব্য যশরাশি বা মন্ত্রের যে ভাইব্রেশন, তা আমাদের মস্তিষ্কের আলফা ওয়েভ জাগ্রত করে শান্তি প্রদান করে। এই শ্লোকটি সেই সাউন্ড হিলিং এর প্রাচীনতম ভিত্তি। মানুষ এখন নানান নেশায় আসক্ত হচ্ছে শান্তির খোঁজে, কিন্তু এটি সাময়িক। ভাগবত বলছে, একবার যদি ভগবানের কথায় রুচি আসে, তবে অন্য সব নেশা নিজে থেকে ফিকে হয়ে যায়। 16 নং শ্লোকে আমাদের সেই উচ্চতর স্বাদের দিকে আহ্বান করছে। 16 শ্লোকটি আমাদের প্রশ্ন করছে, আপনি কি সত্যি শান্ত হতে চান? যদি চান, তবে কেন বৃথা বাক্যালাপে সময় নষ্ট করছেন? মহাভারতে যক্ষ যখন যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছিলেন যে আশ্চর্য কি, যুধিষ্ঠির বলেছিলেন যে মানুষ জানে সে একদিন মরবে, তবু সে এমনভাবে বাঁচে যেন সে অমর। 16 নং শ্লোক আমাদের এই মায়া থেকে জাগিয়ে তোলে। সেটি আমাদের মনে করিয়ে দেয় যে এই কলিযুগের বিষদাঁত থেকে বাঁচার একমাত্র অ্যান্টিডোট হল কৃষ্ণ কথা। এই শ্লোক আমাদের জীবনকে এক পবিত্র সংকল্প দেয়। আসুন আমরাও শোনক ঋষিদের মতো নিজেদের প্রশ্ন করি, আমাদের কান এবং মন কি আজ পবিত্র কিছু শুনল? যদি না শুনে থাকে, তবে আজই শুরু করি শ্রীমদ্ ভাগবতের এই অমৃতপান। মনে রাখবেন, কলিযুগ আমাদের বাইরে নয়, আমাদের ভেতরের অন্ধকারেই বাস করে। আর সেই অন্ধকার দূর করতে ভাগবত কথা হলো মধ্যাহ্নে সূর্যের মতো। মহাভারতে যুদ্ধের পর হস্তিনাপুরের আকাশ ছিল বিষণ্ণ। বৃদ্ধ রাজা ধৃতরাষ্ট্র তার 100 সন্তানকে হারিয়ে এক ভয়াবহ মানসিক নরকে বাস করছিলেন। তার চারদিকে কেবল হাহাকার আর অনুশোচনা। তিনি প্রতিদিন গঙ্গা স্নান করতেন, দান ধ্যান করতেন, কিন্তু তার অন্তরে বিষ কিছুতেই কমছিল না। ধৃতরাষ্ট্র তার সারথী সঞ্জয়কে ডেকে বললেন, সঞ্জয়, কলিযুগের এই মল বা ময়লা কি আমার হৃদয় থেকে কোনোদিন মুছবে না? আমি শতবার গঙ্গায় ডুব দিচ্ছি, তবুও কেন আমার মনে ক্রোধ আর হিংসে চিতার আগুনের মতো জ্বলছে? এটি শ্লোক 16 সেই কলিমলা বা মনের ময়লার উদাহরণ। সঞ্জয় তখন ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, গঙ্গার জল কেবল শরীর পরিষ্কার করে, কিন্তু আত্মার ময়লা পরিষ্কার করে ভগবানের যশরাশি। আপনি অন্ধ বলে পৃথিবীর রূপ দেখতে পাননি, কিন্তু আপনি আপনার কান দিয়ে সেই অমল কথা শ্রবণ করতে পারেন, যা কলিযুগে সমস্ত অন্ধকারকে পুড়িয়ে ছাই করে দেয়। সঞ্জয় তখন তাকে শোনালেন মহর্ষি নারদ ও রত্নাকর দস্যুর কাহিনী। তিনি বললেন, মহারাজ, রত্নাকর কত পাপ করেছিলেন তা আপনি জানেন, কিন্তু তিনি যখন নারদের কাছ থেকে ভগবানের নামের মহিমা শ্রবণ করলেন, তখন তার সেই পাপিষ্ঠ হৃদয় মুহূর্তের মধ্যে পবিত্র হয়ে গেল। কারণ ভগবানের কথা হলো সেই পরশমণি, যা লোহাকেও সোনা করে দেয়। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে নিয়ে গেলেন মহারাজ যুধিষ্ঠিরের রাজসভায়। সেখানে তখন মহর্ষি বেদব্যাস শ্রীমদ্ ভাগবতের কিছু শ্লোক আলোচনা করেছিলেন। ধৃতরাষ্ট্র লক্ষ্য করলেন, সেখানে থাকা প্রতিটি মানুষ, সে রাজা হোক বা প্রজা, সবাই মন্ত্রমুগ্ধের মতো শ্রবণ করছে। ব্যাসদেব বললেন, যিনি শুদ্ধ হতে চান, শুদ্ধি কাম, তিনি কখনো কৃষ্ণ কথা শুনতে ক্লান্ত হন না। যেমন একজন তৃষ্ণার্ত মানুষ কখনোই জলের ওপর বিরক্ত হয় না, তেমনি একজন পবিত্র আত্মার অধিকারী ব্যক্তি সপ্তমে ভগবানের গুণগান শুনতে ব্যাকুল থাকে। ধৃতরাষ্ট্র যখন মন দিয়ে সেই দিব্য লীলা শ্রবণ করতে শুরু করলেন, তিনি অনুভব করলেন তার হৃদয়ে সেই দীর্ঘদিনের জ্বালা ধীরে ধীরে প্রশমিত হচ্ছে। তার মনের কোণে যে কলিমলা বা অপবিত্রতা ছিল, তা ভাগবতের এই অমৃত ধারায় ধুয়ে মুছে যাচ্ছে। সঞ্জয় তাকে মনে করিয়ে দিলেন, মহারাজ, কুরুক্ষেত্রের যুদ্ধে আপনি কেবল জয়ের খবর শুনতে চেয়েছিলেন, তাই আপনি তখন শান্তি পাননি। আজ আপনি মুক্তির জন্য ভগবানের কথা শুনছেন, তাই আপনার আত্মশুদ্ধি ঘটছে। ধৃতরাষ্ট্রের চোখের জল গড়িয়ে পড়ল। তিনি বুঝতে পারলেন, কান দিয়ে যদি সঠিক কথা প্রবেশ করে, তবে তার হৃদয়ের সিংহাসন থেকে কলিযুগকে তাড়িয়ে দিয়ে
স্বয়ং ভগবানকে বসিয়ে দেয়। বন্ধুরা, আমরা সবাই আসলে কোনো না কোনোভাবে মহারাজ ধৃতরাষ্ট্রের মতো অন্ধ। আমরা বাইরের জগৎ দেখতে পাই ঠিকই, কিন্তু আমাদের ভেতরের অন্ধকার আমরা দেখতে পাই না। 16 নং শ্লোক আমাদের এটাই মনে করিয়ে দেয় যে যদি আপনি আপনার দুশ্চিন্তা, হিংসে আর অশান্তি থেকে মুক্তি চান, তবে আপনার কানকে ভগবানের পবিত্র যশ রাশির দিকে উন্মুক্ত করুন। কেন আমরা অর্থহীন গতি বা নেতিবাচক খবর শুনে আমাদের মনকে নোংরা করব? আসুন আমরাও সেই সঞ্জয় বা ব্যাসদেবের চরণে বসি, কারণ ভাগবত কথা কেবল একটি গল্পই নয়, এটি হলো আমাদের আত্মাকে স্নান করানোর এক পবিত্র সরোবর। বন্ধুরা, আজকের 3টি শ্লোক আমাদের জীবনের ধ্রুব সত্যকে চিনিয়ে দিয়ে গেল। আমরা আজ জানলাম জীবনের চরম সংকটে যখন আমরা বিবশ বা অসহায় হয়ে পড়ি, তখনই একমাত্র ভগবানের নামই আমাদের সেই ভয়ঙ্কর মৃত্যু ভয় থেকে রক্ষা করতে পারে। আমরা উপলব্ধি করলাম যে গঙ্গার পবিত্র সলিলে দেহ ধোয়ার চেয়ে বড় তীর্থ হল মহাত্মা ও শুদ্ধ ভক্তদের পবিত্র সঙ্গ, যাদের এক মুহূর্তের সান্নিধ্য আমাদের আত্মাকে কলুষমুক্ত করে। আর পরিশেষে আমরা আমাদের বিবেককে প্রশ্ন করলাম, যদি আমরা সত্যি শান্তি চাই, তবে কেন আমরা ভগবানের সেই পবিত্র যশরাশি স্তবন করব না, যা কলিযুগের সমস্ত বিষকে অমৃত করতে সক্ষম। জীবন খুব ছোট, কিন্তু আমাদের লড়াই অনেক বড়। আজকের এই আলোচনা থেকে অত্যন্ত একটি কথা আপনাদের সাথে নিয়ে যান। আপনার জীবনের রথটি যদি আপনি ভগবানের হাতে সঁপে দেন, তবে কোনো তক্ষক নাগ বা কোনো কাল আপনাকে পরাজিত করতে পারবে না। অন্ধ ধৃতরাষ্ট্রের মতো কেবল মোহের কথা না শুনে পঞ্চের মতো দিব্য দৃষ্টি লাভ করার চেষ্টা করুন। মনে রাখবেন, কান দিয়ে যখন ভাগবত কথা হৃদয়ে প্রবেশ করে, তখন হৃদয় থেকে হিংসে, ক্রোধ আর ভয় নিজে থেকে বিদায় নেয়। পরমেশ্বর ভগবানের কাছে বিনীত প্রার্থনা করি, আজকের এই দিব্য জ্ঞান যেন আপনার জীবনের প্রতিটি অন্ধকার মোড়কে আলোকিত করে তোলে। আপনার পরিবারে ফিরে আসুক সুখ, শান্তি আর পারমাত্মিক সমৃদ্ধি। শ্রীকৃষ্ণের চরণে আপনাদের মতে স্থির থাকুক, এই কামনাই করি। বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি আপনার অন্তরে সামান্যতম প্রশান্তি দিয়ে থাকে, তবে দয়া করে এই পবিত্র জ্ঞানটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কোনো এক অস্থির আত্মাকে আজ শান্তির পথ দেখাতে পারে। আমাদের এই আধ্যাত্মিক পরিবারে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে একবার হলো লিখুন, জয় শ্রীকৃষ্ণ। তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভীরিতং কলমশাপহম তবন মঙ্গলং শ্রীমদাততং ভুবি বিনন্তি যে ভুরিদা জনা। অর্থাৎ হে কৃষ্ণ, তোমার কথা মৃত তপ্ত জীবনের একমাত্র শান্তি, যা আমাদের পাপ বিনাশ করে এবং শ্রবণ মাত্রই মঙ্গল প্রদান করে। আজকের মতো ভাগবত পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।